আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে। আজকে আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ মুসুরের ডাউল ঝোল। তো এটা আমি শুধু আলু দিয়ে করেছি, আর আমিষ মানে মাছ কিংবা ডিম ছাড়া কিন্তু এটা খেতে অসাধারণ টেস্ট। চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে ডাউলটা রান্না করার জন্য নিয়েছি ডাউল। আমি আমার যে পরিমাণে ডাউল লাগবে সে পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। এখানে আমি নিয়েছি আলু, একটা আলু ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি, বড় সাইজের আলু এটা। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আমি কিছুটা বেটে নিব আর কিছুটা পুরাটাই বেটে নিব। আর এখানে দিয়েছি জিরা, এখানে কিন্তু শুধু জিরা দিয়েই করব। তো এখন আমি এই দুটো বেটে নিব আর এই দুটো সিদ্ধ করে নেব, আলু আর ডাউল। তো আমার আলু আর ডাউলটা সিদ্ধ করা হয়ে গেছে। অফ ক্যামেরা আমি সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সিদ্ধ করে নেবেন আর কি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। যখন দেখবো হালকা একটু গরম হয়েছে আমি তখন এখানে দিয়ে দিয়েছি সেই পেঁয়াজ বাটা আর জিরা আর কাঁচামরিচ, যেগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো এখন আমি এগুলো সব একসাথে দিয়ে নাড়াচাড়া করছি। এভাবে একটু নাড়াচাড়া করে যখন দেখবো হালকা একটু ফুটে ফুটে উঠেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, ঠিক এই মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি হলুদের গুঁড়া। তো এগুলো দেওয়ার পরে আমি এগুলো আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা আপনারা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু টেস্ট হবে। আর এটা কিন্তু আমি আর অন্য কিছু দিব না, মশলাটা কষানোর জন্যই কিন্তু ডাউলটা স্বাদ হবে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষাতে কষাতে একটু কষিয়ে নিয়েছিলাম, পরে অল্প একটু পানি দিয়েছি, দেওয়ার পরে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। কারণ আমি এখানে এমনভাবে কষাবো যাতে আমার মানে ডাউলটা যেহেতু সিদ্ধ করা আছে, তো এইভাবে যদি আমি কষিয়ে নিয়ে আমার ডাউলটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। আপনারা আশা করছি এভাবেই করবেন, তাহলে কিন্তু আপনাদের ডাউলটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো আমি ঢেকে ঢেকে এটা আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা ফুলফিলভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মনে হচ্ছে হালকা একটু আছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে গেছে। এই সময় আমি সেই সিদ্ধ করে রাখাটা ডাউল আর আলু সবগুলোই দিয়ে দিচ্ছি। তো এটা আমি সুন্দর করে সবগুলো নামিয়ে দিব। দেওয়ার পরে এটা আমি মশলা প্লাস ডাউল আলু সবগুলোর সাথে একসাথে করে আমি এটা সুন্দর করে কষিয়ে নিব। তো এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, কারণ মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। আপনারা মশলাটা কষিয়ে নেবেন, কারণ ডাউল আর আলু তো অলরেডি সিদ্ধ আছেই, এতে আর কিছু করা লাগবে না। মশলাটা কষানো হলে ডাউলের টেস্টটা অনেক ভালো আসবে। তো ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিব আমি, কারণ এখানে খুব বেশি পাতলা করব না আর খুব বেশি ঘনও করব না। তো যেখানে আর মুসুরের ডাউলের ঝোল একটু হালকা ঘন হলে ভালো লাগে। তো এখানে আমি এভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি এটা ঢেকে রাখছি। দেখতেই পাচ্ছেন আমার ডাউলটা ফুটে উঠেছে। তো এভাবে আমি আবারও একটু ঢাকনাটা খুলে দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। আর প্রত্যেকটা আলু আমি একটু বড় করে কেটে দিয়েছি, তারপরেও কিন্তু সবগুলোই সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করাতে কোনো সমস্যা না। আর এটা এই ডাউলটা ভাত, রুটি, পরোটা যে যেটার সাথে খান খুবই টেস্টি হবে আর কি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনাদের রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা আরও কী কী রান্না দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, দিব। তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটু কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো যেমন ঘন আপনারা খেতে পছন্দ করেন ঠিক তেমনই ঘন করবেন, তো একটু ঘন করলে ভালো হয়। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার এটা নামানো হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখেন আমি কেমন ঘন রেখেছি, এটা আপনারা যেমন ঘন করবেন তেমনই খাবেন। আর এটা স্বাদ কিন্তু অসাধারণ মজার। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমাদের সবার মনের আশা পূরণ করুক। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।